হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং, সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের এই উল্টো রথের অনেক 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 শুভেচ্ছা সকল বন্ধুকে। আজ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তা দেখো, কালকেরে তো রাতে বৃষ্টি হয়েছিল, বেশ গাছগুলো সবুজ সবুজ পাতা, খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের গাছে দেখো কী কী ফুল হয়েছে। গোলাপ গাছটায় কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটেছে, বেশ তো দেখতে আমার ভালোই লাগছে। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর এইদিকে গাছে তো জবা ফুল গাছ অনেকগুলোই আনা হয়েছিল, তবে এই গাছটায় অনেক ফুল দিচ্ছে মাঝে মধ্যে, আর অন্য গাছে ফুল দিচ্ছে না। আর এদিকে দেখো, সকালবেলা সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। তাই ভাবলাম আজকের সকালবেলা তাড়াতাড়ি আগে বিছানাটাই গুছিয়ে নিই, বিছানা থেকে শুরু করি। তা চলো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। আজকের সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো বিছানাটা গুছিয়ে নিই। এদিকে তো বিছানা গোছানো কমপ্লিট। দেখো, ছেলে উঠেছে। ছেলে তো মাকে ছাড়া থাকবে না সকাল থেকে, তাই ওকে টিভি চালিয়ে দেওয়া হয়েছে। ও টিভি দেখছে, বাবার কাছে আছে। এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। চলো আমি আমার কাজগুলো সেরে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, ছেলে ওর বাবার কাছে বসে আছে, বসে বসে টিভি দেখছে বলে আমি কাজ করছি অত ধ্যান দেয়নি। না হলে টিভি না চললে ও, না হলে আমাকে দেখলেই আমার কাছে আসবে বলে কান্না শুরু করে। তা চলো, ছেলে তো ও টিভির ধ্যানে আছে, আবার কখন যদি মন ঘুরে যায় তখন আবার মায়ের কাছে আসবে বলে কান্না করবে। তাই তাড়াতাড়ি আমি ঘরটা মুছে নিই। ঘরটা মোছা হয়ে গেলে আবারে তা সকাল সকালই স্নানটা করে নিই, কারণ এখন এই বৃষ্টির ওয়েদারে বেলাতে আর স্নান করতে ভালো লাগে না। এমনি বর্ষাকালে সব কিছু স্যাঁতস্যাঁত করে, আর ওই জন্য একেবারে সকাল সকালই স্নানটা সেরে নিই। তা চলো আমি কাজগুলো করতে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিও। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা তো নতুন, তোমাদের সাবস্ক্রাইব খুব দরকার। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কাজ সারা তো সব কমপ্লিট, দেখতেই পেলে। এবার করবো ব্রাশ করে যাবো স্নানে। ছেলেটার শরীর খারাপ, জ্বর, কাল থেকে ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তা স্নান ফান করে নিয়ে তারপর যাবো ডাক্তারখানায়। চলো ব্রাশটা করে নিই।
দেখ আমাদের ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরার মনিটরটা এখানে বসানো হয়েছে। ভোরবেলা উঠেছি, দেখো বন্ধুরা, ছেলের আজকে শরীরটা ভালো নয়, তোমাদের সাথে বললাম। ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম, তো এসে রান্না বান্না করছি। দেখো বসি, সেখানে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে, ডাল হয়ে গেছে, আর এখানে হয়েছে দেখো উচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আজকের রান্না বান্না। ডালটা শাশুড়ি করেছিল, মেয়েকে স্কুলে গেছে, ডাল আলু ভাতে ডিম ভাজা দিয়ে খেয়ে স্কুলে গেছে। আর এখন আমি তরকারিটা করছি। আর এইখানে দেখো বসিয়েছি, এদিকে ছেলের জন্য একটু ভাতে ভাতে রান্না হচ্ছে। এটা লাল আলু নেই, এমনি আলু দিয়ে গাজর কুমড়ো। আর আমাদের ভাতটা একটু শক্ত শক্ত খাওয়া হয়, আমাদের ভাতটা যেহেতু শক্ত খাওয়া হয়, ও অত শক্ত খেতে পারে না, তাই আমাদের ভাতই তুলেছি আর একটু নরম করার জন্য দিয়েছি। আর এখানে আমাদের সয়াবিন আলুর তরকারি হবে, আলুটা ভাজা হচ্ছে। চলো রান্না বান্নাটা করে নিই। আর এখানে একটা ছেলের জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, ডিম সিদ্ধ খাওয়ানো হবে। রান্না বান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর একটু কমেন্টে জানিও কেমন লাগে, ভালো লাগলো কি না। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো রান্নাটা করে নিই চটচট করে। এদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো সয়াবিনের তরকারি দেখালামই তো, বাকি যা কিছু হয়েছে সবই হয়ে গেছে। এবারে ছেলেকে দেখি স্নান করাবো, কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে এখন। থেকে উঠলে শরীরটা ভালো না, ভালো করে খাইনি, এখন ঘুমিয়ে পড়েছে। উঠলে তারপরে ওকে আজকে স্নান করাবো না, গা হাত একটু মুছিয়ে দেবো ওকে মাথা দিয়ে। এইদিকে আলু দিয়ে বাজার থেকে আনা হয়েছিল, সব ওই বর্ষাতে সাদা সাদা হয়ে গেছে, ওই জন্য শাশুড়ি কী করেছে ভালো করে দিয়ে কাপড়ে মেরে দিয়েছে। দেখো এদিকে ছেলে আর বাবা ছেলে দুজন মিলে টানা ঘুম দিচ্ছে, এখন ঘুমিয়ে নিচ্ছে ছেলে, আর দুপুরবেলা ঘুমোবে না। ওষুধটা খাওয়ার পর থেকে মোটামুটি আর জ্বরটা আসেনি, এখন শরীরটা ভালোই আছে। দেখা যাক আবার আমার ছেলের জ্বরটা কীরকম আসছে। যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ জ্বর থাকছে, ওষুধের অ্যাকশান যতক্ষণ থাকছে জ্বর আসছে না, মোটামুটি 6-7। হ্যালো বন্ধুরা, আজ উল্টো রথের সবাইকে অনেক শুভেচ্ছা। যাব একটু রথ দেখতে। দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ছেলে রেডি হয়ে গেছে, এবার আমি আর মেয়ে রেডি হব। তা চলো রেডি হয়ে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মা মেয়ে কীরকম রেডি হলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আজ তোমাদের সঙ্গে একটু আমি কিভাবে রেডি হই ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আমি প্রথমেই একটু জনসনই বলি, সরি, হিমালয়া বেবি ক্রিম, ওটা ছেলের জন্য অর্ডার দিয়েছিলাম। তবে ছেলেকে মাখানোর পরে ছেলের মুখে র্যাশ বার হচ্ছিলো বলে আর মাখাইনি, ওটা আমি আর মেয়েই মেখে নিই। চলো একটু লোশন মেখে এই পন্সের এই ক্রিমটা মাখি, আমি ওটা মেখে নিলাম। তারপরে দেখো বেশি আমি মেকআপ পছন্দ করি না, তাই মেকআপও করি না সেরকম একটা, ওই টুকটাক যেইটুকুনি নাম মুখে মাখলে নয় সেরকমই করি। তাদের ভালো এবার একটু ভুরুটা সেট করে নেব। দেখো আইশ্যাডো প্যালেটের যে ব্ল্যাক কালারটা থাকে ওটা দিয়ে আমি ভুরুটা একটু সেট করে নিই। তা চলো ভুরুটা দেখো একটু সেট করে নিলাম। তারপরে জাস্ট একটু চোখে কাজল দেব, আর একটু লিপস্টিক তো সবাই দেয়, যেখানেই যায় মানুষ এখন লিপস্টিক দেয়, বাড়িতে থাকলেও অনেকে দেয়, তাই হালকা করে একটু লিপস্টিক দিয়ে নেব। তাই হচ্ছে আমার মোটামুটি সাজগোজ, ঠিক আছে। আর বেশি দূরে তো যাচ্ছি না, রথ আমাদের বাড়ির কাছাকাছিই হয় রথ, ওখানেই যাব, তাই আর কি অত আর কি সাজবো বলো, জাস্ট ওইটুকুনি সাজগোজটা করে নিলাম। তো চলো, তা সাজগোজ হয়ে গেছে, এবার দেখো শাড়িটা পরে নিই। দেখো বন্ধুরা, আমার মেয়ে রেডি হয়ে গেছি, কেমন লাগছে
কমেন্টে জানাবে। আর যাচ্ছি রথে। চলো, ছেলেও রেডি হয়ে গেছে। এই ছেলে সবাই রেডি। এই হাতে কি লজেন্স? চলো দেখা হবে। দেখো সবাই রেডি, সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। ছেলে দেখো থাকতেই চাইছে না, কান্নাকাটি করছে। এদিকে দেখো গাড়িতে বসে মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে মেলায় গিয়ে তুই কী খাবি। আমি বলছি আমি ঘুগনি খাবো, ফুচকা তো খেতে পারবো না, ওর কানটা একটু ব্যথা হয়েছে, কানটা একটু কান লেগে ব্যথা হয়ে গেছে, আর ফুচকা খেতে পারবে না টক জলের জন্য। আর একটা আর ঠিক আছে আইসক্রিম খাবি? এদিকে দেখো ঘুগনি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আইসক্রিম খেতে। আর রথ সেই আছে অনেক দূরে, সে এখন আসছে, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়াটা করে নিই, কারণ সন্ধে হয়ে যাবে। তাই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু রথ দেখে তারপরে বাড়ি চলে যাবো। আর দেখো ছেলে আইসক্রিম খাবে বলে তো সামনে হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। তা ওকে দিইনি, শরীর খারাপ বলে পিছন দিকে যে চকলেটটা দিয়ে থাকে, পাঁপড়টা দিয়ে থাকে, ওইটা একটুখানি ভেঙে দিয়েছিলাম। তা ও তো বেশ মজা করে গায়ে মেখে ফুটে খেলো। তা আজকের দিনটা তো ভালোই কাটালো। ভেঙে দাও না। আর এদিকে দেখো আইসক্রিম খাওয়াটা মোটামুটি শেষ করে তোমাদের দাদাভাই চলে এলো জিলিপি, বলে অর্ধেক এসছে, জিলিপি খাবো না, তা জিলিপি কিনেছে। তা আমি ওর থেকে একটা নিয়ে নিলাম। গরম গরম জিলিপি খেতে তো ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। আর চলো আমরা জিলিপি খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম রথের দড়ি টানতে। তা রথটা ছিল অনেকটাই মানে দূরে, আর এত ভিড় হয়েছে তোমরা দেখতেই তো পাচ্ছ, এত ভিড়। তা ছেলেটার তো শরীরটা ভালো ছিল না, তাই সেই ভিড়ের জন্য ও অস্বস্তি করছিল, আর মজাও পাচ্ছে এসে, ঠিক আছে। আর দেখো ওই সেই রথ দূরে দেখা পাচ্ছ, জয় জগন্নাথ। আজ বিকালবেলা আকাশ। তা চলো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম, দর্শন করিয়ে দিলাম জগন্নাথের। তা দেখো তোমরা কে কে রথ দেখতে গিয়েছিলে কমেন্টে জানিও, আর কাদের কাদের ওখানে রথ হয় তোমরাও জানিও কমেন্টে। তা চলো আমাদের তো রথ দেখা হলো, আর জগন্নাথের দড়িও টানা হলো, সবাই মিলে একটু দড়িও ধরলাম, টানলাম। আর এত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে আমাদের এখানে, এই রথটাতে প্রচুর ভিড় হয়। আর দেখো কত ভিড়, শুধু দেখো। আর রথ পথ দেখা দেখির পরে একটু চলে আসলাম ছেলের জন্য খেলনা কিনতে, কিন্তু ছেলে প্রথমে এসেই ধরেছে ওই এই ঝুনঝুনিটা ধরেছে, এটা ছাড়া আর কোনো দিকে তাকাচ্ছেই না। তা ওকে এইটাই কিনে দেওয়া হলো। তো চলো, অতিরিক্ত গরমও লাগছে, তাই চললাম বাড়ির দিকে। খাওয়া দাওয়া রথ দেখা সবই হলো, এবারে বাড়ির দিকে যাওয়া যায়। ছেলে এবার ঘুমাবে, ওরও ঘুম পেয়ে গেছে। দেখো বন্ধুরা আমরা বাড়িতে এসে গেছি, আর আমার ছেলে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে এসে শুয়ে দেওয়া হয়েছে। ঘুমাচ্ছে, দেখো সুন্দর ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে। আর এদিকে মেয়ে ঘুরে টুরে এসেই গেছে পড়াশোনা করতে, কাল সকালে পড়া আছে, তাই পড়াশোনা করতে বসছে, বই গুছাচ্ছে। এদিকে ছেলে তো ঘুমাচ্ছে, আমাকে আমার কাজ করতে হবে। চলে আসলাম রাত্রিরে খাওয়া দাওয়ার জন্য। রাতে হবে দেখো ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর ডিমের অমলেট হবে। এই হচ্ছে আজকের রাতের মেনু। তা চলো আমি রান্নাটা করে নিই। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো টাটা।